আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এক্সট্রা টাইম কিচেন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ইলিশ মাছের একটি অন্যরকম রেসিপি করে দেখাচ্ছি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই রেসিপির জন্য আমি এখানে ইলিশ মাছ পিস করে কেটে নিয়েছি। এখন আমি দেব 4 চামচ গুঁড়ো মরিচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ, আর লবণ দিব স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর এখানে আমি অ্যাড করব 4 থেকে 5 চামচের মতো কুকিং অয়েল। দেন এখন এটা আলতো হাতে সাবধানে মেখে নিতে হবে। তো আমি মেখে নিচ্ছি, দেখুন কিভাবে আমি মেখে নিয়েছি। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি মাছগুলো। এখানে আমি একটি প্যান চুলায় গরম করে নিয়েছি কুকিং অয়েল দিয়ে। এখন যেহেতু আমি মাছ ভেজে নিব, তাই আমি মাছের থেকে পেঁয়াজ আলাদা করে নিচ্ছি মাছ ভাজার জন্য। তো এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিব। তো আমি একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেন আমি মাছের দুই পাশ ভালোভাবে ভেজে নেব, একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন বাকি মশলাটা এখানে আছে, আমি এটা পরে অ্যাড করব। এই পর্যায়ে মাছের যেহেতু এক সাইড ভাজা হয়ে গিয়েছে, তাই আমি অন্য সাইড সেমভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন সেই বাকি মশলাটা আমি মাছের উপর থেকে দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে মশলাটা সাবধানে আমি তেলে ভেজে নিব। এই পর্যায়ে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে, তখন আমি সেই মশলার বাটিতে কিছু পানি অ্যাড করে দেন আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি। তো এখন আমি মাছের সাথে মশলাটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন ফুটে এসেছে, তো আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখানে আমি কচুরলতি নিয়েছি। কচুরলতি ইলিশ মাছের সাথে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো আমি এখন কচুরলতিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি নেড়েচেড়ে দিচ্ছি, মশলা যেন কচুরলতি সব জায়গায় লেগে যায়, তাই ভালোভাবে হালকা করে নেড়ে দিব। দেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিট। তো আমি ঢাকা তুলে দিলাম, 8 মিনিট হয়ে গিয়েছে। তো আমি আবার একটু হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু কচুরলতিতে অনেক সময় গলা ধরার সম্ভাবনা থাকে, তাই আমি এই সমস্যার সমাধানের জন্য আমি এখানে লেবু অ্যাড করছি। আমি এখানে লেবুর রস অ্যাড করেছি, আপনারা চাইলে তেঁতুলের রসও অ্যাড করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো লেবুটা দিলাম, যেন অতিরিক্ত টক না হয়ে যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এই পর্যায়ে কচুরলতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই পর্যায়ে আমি ঢাকা সরিয়ে চেক করে দেখব কচুরলতি সিদ্ধ হয়েছে কিনা এবং স্বাদ ঠিক আছে কিনা, লবণের পরিমাণটাও দেখে নিতে হবে এই পর্যায়ে। তো আমার কচুরলতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো সব কিছু ঠিকঠাক আছে না, যেহেতু শেষ আমি চুলা অফ করে দিচ্ছি।
তো ইলিশ মাছের সাথে কচুলতি এইভাবে রান্না করলে খুব টেস্ট হয়। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর আশা করি আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এতক্ষণ।